আচ্ছা, এমন যদি হতো, ধরুন আপনি একবার গাছ কিনলেন বা গাছের বীজ কিনলেন এবং সেই থেকে চলতেই থাকলো, আপনি গাছ, ফুল, ফল বা আবার সেই গাছ, এরকমভাবে সার্কেল চলতেই থাকলো, মানে আর কিনতে হলো না। এরকম কি হয়? যদি হয় তাহলে খারাপ তো নয় ব্যাপারটা, যে একবারই আপনারা ইনভেস্ট করে সেটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা অল্প করেই করুন না, আবার সেটা চলতেই থাকলো। তো সেই টাকার হিসেব দিয়ে করলে সেটা তো লাভজনক বটেই। আর দ্বিতীয়ত জিনিসটাও আপনার ঘরের জিনিস ঘরেই থাকলো। তো সেভাবেও একটু ভেবে দেখি কিছু করা যায় কিনা। আজকে ভিডিওটা সেই নিয়ে সঙ্গে থাকুন। ধনে ফুল তো আপনারা দেখলেন, ধনে পাতা শীতকালে খাওয়া হলো, ধনে ফুলও দেখলেন। এবার শীতকাল চলে গেছে, এখন গরমকাল, মার্চ মাস চলে এসছে। তো যথারীতি ধনে গাছ শুকিয়ে যাচ্ছে এবং শুকিয়ে গিয়ে তার যে ফুলগুলো এসেছিলো সেই ফুলগুলো কিন্তু বীজে কনভার্ট তো হয়েই গেছে। সেগুলো এখন প্রায় ম্যাচিউরের দিকে। দেখুন এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন, যে বীজগুলো হয়েছে। তো এই বীজগুলোকে আমি এবার নিয়ে এখানে তুলে রেখেছি। গাছ শুদ্ধই এখন তুলে দিয়েছি, আর দরকার নেই, গাছের তো আর পাতা হবে না। এবার এই বীজগুলোকে নিয়ে কিন্তু আমরা পরের বছর গাছের জন্য ব্যবহার করতে পারি, রান্নাতে ব্যবহার করতে পারি। তো এরকম অল্প জায়গাতে ধনে গাছ করে তার থেকে ধনে পাতাও খেতে পারেন। আমি পাতাগুলো সাইড থেকে কেটে কেটে খেয়েছি এবং এখন কিন্তু এই বীজগুলোকে আমি সংগ্রহ করে ধনে বীজ রেখে দেবো। তো খুব সহজভাবে, খুব ভালোভাবে এভাবে নিজে ঘরোয়া পদ্ধতিতেও কিন্তু ধনে পাতা বীজ তৈরি করতে পারেন ধনে পাতার সাথেই। এটুকুই আমার ভিডিওতে বলা, যে এরকম ছোটোখাটো জিনিস করেও লোকে ঘরোয়াভাবেই কিন্তু করতে পারেন সব কিছু। আবার পরে অন্য ভিডিওতে কথা হবে। নমস্কার। এই ধনে পাতার যে গাছগুলো তুললাম, শুকনো গাছ হয়ে গেছে মার্চ মাসে, এবার তার থেকে কিন্তু এতগুলো ধনের কালেক্ট করেছি। তাহলে আপনারাই বলুন, এই যে ধনে আমি এত কালেক্ট করেছি, রান্নাতে তো ব্যবহার করাই যাবে, এবং এটাকে যদি আবার চাই আমি, তাহলে আমার তো আবার শীতকালেও এটাকে ইউজ করতে পারি গাছ তৈরির জন্য। তাহলে শীতকালে গাছের পাতা, আবার গরমকালে ওর থেকে ধনে নিয়ে বীজ সংগ্রহ, তাহলে এই সার্কেল কিন্তু চলতেই থাকবে। আপনি 10 টাকার ধনে বীজ নিয়ে আসুন, তার থেকে সার্কেল চলতে থাকবে, আপনাকে বারবার কিনতেও হবে না। হ্যাঁ, একটু পরিশ্রম বলতেই গাছটা শুকোলে বা গাছটা মাঝে মাঝে জল দেওয়া, তার থেকে দানা কালেক্ট করা, এগুলো করতে হবে, কিন্তু সার্কেল আপনার চলতেই থাকবে। তাহলে আপনি একবার 10 টাকা খরচ করে কিন্তু বছরের পর বছর এরকম ধনে পাতা এবং ধনের বীজ বা ধনে সেটাও সংগ্রহ করতে পারবেন, আর নতুন করে কোনো ইনভেস্টমেন্টের দরকার নেই। মনে রাখবেন, খুব সহজভাবে কিন্তু এই গাছ করা যায়। আপনি ছোটোখাটো জায়গা, মানে ফেলে দেওয়া যে কোল্ড ড্রিঙ্কসের বোতল 2 লিটারের, সেগুলোকে কেটে নিয়ে সেগুলো তো করতে পারেন। আমার আগে অনেক ভিডিও আছে, ছোট ছোট বোতলও করেছি। তো আপনি যে কোনো ছোট্ট অল্প জায়গাতেই ধনে পাতা গাছ করা যায়, তার থেকে বীজ এবং পাতা দুটোই কিন্তু আমাদের কাজে লাগে, দুটোই সংগ্রহ করা যায়, খুব সহজভাবে করা। এটুকুই আপনাদের হাতে করে দেখালাম, আলাদা করে কোনো স্পেশাল প্রোটেকশন নিতে হয় না। আর বলে রাখি, অনেকে এই ধনে পাতাকে শুকনো অবস্থা, এটাকে বলে আধখানা করে দুটো বীজ ছড়ালে দুটো গাছ হবে। আমি এরকমভাবে কোনো প্রচেষ্টা করি না, কারণ আমার অত ধৈর্য নেই একে আবার আধখানা করে আবার তাকে ছড়িয়ে। আমি নর্মালভাবে এগুলো শুকিয়ে যাবে আবার ছড়িয়ে দেবো। তো ওরকম আধখানা বীজ আমি কখনো ছড়াই না, যা আছে আমি সেগুলোকেই ইউজ করে আমি গাছ করি। তো মনে রাখবেন, যারা ভিডিও তৈরি করে তারা এরকম একটা করে চমক দেওয়ার জন্য টাইটেল দিয়ে, যে এরকম আপনি প্রচুর গাছ পাবেন, এরকম পাবেন অনেকভাবে ভিডিও বানাই, কিন্তু ভিডিও বানানোর জন্য বানানো, ওগুলো কোয়ালিটি হয় না। স্ট্যান্ডার্ড ইনফরমেশন কিছু আমার মনে হয় না তাতে থাকে। নতুন করে গাছের কিছু খাবার দেওয়ার নেই, খোল পচা জল ছাড়া আর কিছু নতুন করে নেই। আর ধনে পাতাতে তো কোনো রকম কেমিক্যাল দেওয়া যাবেই না, পাতাটাই তো আমরা খাচ্ছি, সুতরাং প্রশ্নই নেই যে কোনো রকম পোকামাকড়ের জন্য কোনো রকম ওষুধ স্প্রে করা। তো এই বেসিক ব্যাপারটা বললাম, খেয়াল করবেন। যারা যারা ছোটোখাটো ভিডিও বানায় তারাই কিন্তু সঠিক ইনফরমেশনটা দেয়। যারা প্রতিদিন রোজ নিত্য নতুন ভিডিও বানাচ্ছে বা বছর পর বছর ভিডিও বানিয়ে যাচ্ছে, তারা কিন্তু অত ইনফরমেশন পাবেন না, রিপিটেড জিনিসই থাকবে। কিছু ইউটিউবার আছে, কিছু বয়স্ক লোকও আছেন যারা সঠিক ইনফরমেশনটা দেন, আমি নাম বলতে চাই না। তো তাদেরগুলোই চেষ্টা করবেন দেখার। ভালো থাকবেন, সঠিক ইনফরমেশন নিয়ে ইউটিউবের সঙ্গে থাকবেন। ভালো।